ছোটবেলায় না জেনে যে বান্দার হক নষ্ট করেছি এবং গীবত অন্যায় ইত্যাদি করেছি, এখন তার জন্য সে ব্যক্তির কাছে সরাসরি গিয়ে মাপ চাইতে হবে, নাকি সরাসরি মাপ ছাওয়া অন্য কোনোভাবে মাপ চাওয়া যাবে? যদি কারোর ইজ্জত নষ্ট করেন, কাউকে অপমান করে থাকেন, শরম দিয়ে থাকেন, গীবত করে থাকেন, তাহলে ওই ব্যক্তির কাছে, বিশেষ করে ইজ্জত নষ্ট করে থাকলে তার কাছে যায় মাপ চাইতে হবে। আর যদি টাকা পয়সা নষ্ট করে থাকেন, ওটা ফেরত দিতে হবে, তাকে না পেলে তার পক্ষ থেকে দান করবেন। আর যদি এগুলোর কোনোটা না হয়, গীবত করছেন, তাহলে উল্টা যায় যদি বলেন, ভাই তোমার পিছনে তোমার সমালোচনা করছিলাম, গীবত করছিলাম, তো কি বলছো, তাহলে বল লাগে, আরেক ঝগড়া হয়ে যাবে ওইটার কারণে। এরকম ভয় থাকলে তার কাছে যায় মাপ চাওয়ার দরকার নেই, তার পেছনে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাকে মাফ করে দেন। এটা হলো গীবতের কাফারা। আর এর পাশাপাশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এর মাধ্যমে কি হবে? ইনশাআল্লাহ গীবতের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি মাপ চাইলে অসুবিধা না হয় তাহলে চাইতে পারেন। তো আমার প্রশ্ন হলো, দুনিয়াতে যখন অন্য নবীগণ ছিলেন, সে নবীগণের উম্মতের ইবাদতের মাধ্যম কি ছিল? তখন তো নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো ছিল না। ভাই অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন, হয়তো 5 ওয়াক্ত ছিল না, আরো কম বেশ ছিল, রোজা 30টা ছিল না, কম বেশ ছিল। এই ক্যাটাগরির ইবাদত অন্যান্য নবী রাসূলদেরও ছিল। আর হজ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তারপর থেকেই বিভিন্ন নবী রাসূলদের উপরে সেটাও কি ছিল? নির্দেশ ছিল। এরপরে প্রশ্ন হলো, আমি যদি অমুসলিম থাকা অবস্থায় হারাম উপায়ে প্রচুর সম্পদ উপার্জন করি, কিন্তু পরবর্তীতে মুসলিম হওয়ার পর এই সম্পদগুলো কি আমার জন্য হালাল হবে? কোনো ভাই নিউ মুসলিম, তিনি অন্য ধর্মে ছিলেন, অন্য ধর্মে যখন ছিলেন তখন তিনি হালাল হারাম বাজ বিচার তো করেন নাই, যেহেতু মুসলমান ছিলেন না। এখন ইসলামে আসছেন, তাহলে আগের হারামগুলোর কি হবে? এর উত্তর হলো, আগে যে হারামগুলো তিনি উপার্জন করেছেন সেগুলো 2 প্রকার। এক, মানুষের অধিকার। ধরেন আপনি কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায়ভাবে ভক্ষণ করেছেন, এই টাকাগুলো আপনি মুসলমান হওয়ার পরেও ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। আর আরেক প্রকার হারাম আছে যেটা উপার্জনের পদ্ধতিগতভাবে হারাম হয়েছে, যেমন সুদের মাধ্যমে আপনি উপার্জন করেছেন, ঘুষের মাধ্যমে উপার্জন করেছেন, বিভিন্নভাবে পদ্ধতিগত ত্রুটিতে আপনার, বিশেষ করে সুদের কারবার বা এই টাইপের যে হারাম, সেগুলো যদি হয়, তাহলে আগে যেগুলো কামাই করেছেন সেগুলোর জন্য কোনো গুনাহ হবে না, যেহেতু আপনি তখন মুসলমান ছিলেন না। কিন্তু এখন সুদের কোনো কারবারের সাথে জড়িত থাকলে ইসলাম গ্রহণ করার পর আর সুদ নতুন করে নিতে পারবেন না, আগেরগুলোকে ক্লোজ করে ফেলতে হবে। আর এর আগে যেগুলো নিয়ে ফেলেছেন সেগুলো মাপ। কথা কি বুঝাতে পারছি? হিন্দু বাড়িতে, হিন্দু হোটেলে খানা খাওয়া জায়েজ আছে কিনা, এই প্রশ্ন অনেক ভাই বোনরা করেন। ভাই, আমি একটা কথা বলি যে আপনি কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো কি খাইলেন। ইমাম সাহেবের বাড়িতে বসে যদি হারাম খান তাহলে সেটা হারাম হবে, আবার যদি একজন হিন্দুর বাড়িতে বসে হালালটা খান তাহলে খাওয়াটা কি হবে? হালাল হবে। আপনি কার বাড়িতে খাইছেন সেটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হিন্দুর দোকানে বসে খাইছেন কিন্তু খাবারটা হালাল, তো আপনি এটা খাইতে পারেন। কিন্তু দোকানের মালিক মুসলমান, খাবারটা হারাম, তাহলে সেটা খাওয়া কি? হারাম। এখন কথা হলো যে যদি কোনো অন্য ধর্মের ভাই খাবারের ভিতরে কোনো হারাম মিশায় থাকেন, আপনি জানেন, বা জোরালোর সম্ভাবনা থাকে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ না। আর এরকম যদি সম্ভাবনা না থাকে, আপনি খেতে পারেন, খাওয়াটা আপনার জন্য হারাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলমানের বাড়িতে খেয়েছেন। আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে গুনাহ হবে না। ভাই, ইসলাম আমাদেরকে এটা বলে নেই। তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি, সেবক ছিল ইহুদি। আমি বলি, আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসায় কাজের লোক হিসাবে নিয়োগ দেয়, ড্রাইভার রাখে, চাকরি থাকবে ইমাম সাহেবের? অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের লোক, সেবক হিসাবে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছে, এবং সে যখন অসুস্থ হয়েছে তিনি তার বাড়িতে দেখতে গেছেন। তাহলে বোঝা গেছে অমুসলমানরা তাদেরকে সেবা করতে যাওয়া, খেদমত করা, উপকার করা, তাদের বাড়িতে যদি দাওয়াত দেয় আপনি খেতে পারেন। তবে হ্যাঁ, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন এবং মনে করেন না আমরাই তো, কোনো ভেদাভেদ নাই, এবং আল্লাহর শানে যে বৈরিতা, বন্ধুতা, সেটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ঈমান নিয়ে টানাটানি হবে, সেটা ভিন্ন জিনিস। বাকি সামাজিক সম্প্রীতি বজায় রাখা, একসাথে সুখ শান্তিতে বসবাস করার জন্য একে অন্যের উপকার করা, পাশাপাশি দাঁড়ানো, এটা দোষ নাই, বরং এটা নির্দেশ আল্লাহ করেছেন। নির্দেশ করেছেন বলতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। অতএব হিন্দুদের বাড়িতে খাওয়া অথবা তাদেরকে ডেকে দাওয়াত দিয়ে আপনার বাসায় খাওয়াতে পারেন, কিন্তু সেটা ওই যে
আপনি তাকে সদিকুন হামিমের পর্যায়ে রাখবেন না। এ হলো মূল বিষয়। সন্তান জন্মের 7 দিনের মধ্যে আকিকা দিতে না পারলে আর পরে দেওয়া যাবে কিনা? সন্তান জন্মের পর আকিকা দিতে হবে কোন দিনে? 7ম দিনে। প্রশ্নকর্তা ভাই লিখেছেন 7 দিনের মধ্যে দিতে হবে। 7 দিনের মধ্যে বলতে 7ম দিনে দিতে হবে, 6 দিনের দিন না, 5 দিনের দিন না। যেদিন জন্মগ্রহণ করেছে তার 7 দিন পরে না, 7ম দিনে। 7ম দিন মানে কি? যেদিন জন্মগ্রহণ করেছে শিশু, সেটাকে 1 ধরে এরপরে 2, 3 গুনতে গুনতে 7 হবে, যে সেই দিনে কি দিতে হবে? আকিকা দিতে হবে। এটা হলো ওই দিনে আকিকা দেওয়াটা হলো সুন্নাত। আর যদি 7ম দিনে দিতে না পারেন, কোনো কোনো বর্ণায় 14তম এবং 21তম দিনে কোথাও আছে। এই দিনগুলোতেও যদি দিতে না পারেন, অনেক সময় বাবার হাতে পয়সা কড়ি ছিল না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? বড় হওয়ার পরেও আকিকা দিতে পারবেন। এটাই বিশুদ্ধতর মত। বিভিন্ন সালাফ থেকে বড় হওয়ার পরেও আকিকা দেওয়ার কথা বর্ণিত আছে। যদিও সুন্নাহ হলো 7ম দিনে দেওয়া, সেটা মিস হয়ে গেলে একেবারে না দেওয়ার চাইতে পরবর্তীতে দেওয়া জায়েজ আছে, এবং এটা অনেক সালাফ থেকে প্রমাণিত আমল, যার কারণে বড় হওয়ার পরেও সন্তানের আকিকা দেওয়া যেতে পারে। ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা উচিত না। আমাদের দেশে আকিকার এই আমলটার ব্যাপারে একটা বিরাট অবহেলা আমাদের আছে। সেটা হলো, বিশেষ করে আপনার এই কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলে যারা একটু প্রবাসে থাকে বেশি, তাদের বাচ্চা কাচ্চা হলে আকিকা দেওয়ার জন্য বলে যে বাপ আসুক তারপরে দেব। আছে না? এটা তো বাপ আসার সাথে তো আকিকার কোনো সম্পর্ক নাই ভাই। আকিকা সময় মতো দিয়ে ফেলতে হবে, বাপ আসুক বা না আসুক। বাপ আসা পর্যন্ত অপেক্ষা করেছেন, সময় চলে গেছে, তাহলে সুন্নতটা ছুটে গেল, একটা বিরাট বড় সওয়াব থেকে বঞ্চিত হলেন, সময় মতো হলো না জিনিসটা। এই জন্য আকিকা 7ম দিনে করবেন, এটা সুন্নাহ। আবার অনেক সময় দেখা যায় যে আকিকার ব্যাপারে আমাদের অনেক ভাইরা আছেন, অনেক মানুষ আছেন যারা আকিকা এটাকে বলেন যে এটা একসাথে কোরবানির সাথে দেব, কারণ তখন তো পশু জবাই করবো একসাথে, তখন কি দিয়ে দিব? আকিকাও দিয়ে দিব। এটাও সুন্নাহর খেলাফ কাজ ভাই। কোরবানির পর্যন্ত অপেক্ষা করবেন কেন? হ্যাঁ, আপনার সন্তানের আকিকা যদি 7ম দিনটা কোরবানি ঈদের দিন হয় তাহলে দেন, ভিন্ন কথা। কিন্তু 7ম দিনকে বিলম্ব করতে করতে ইচ্ছাকৃত কোনো বিশেষ ওজোর ছাড়া শেষ পর্যন্ত নিয়ে গেলেন, তাহলে একটা সুন্নাহ ছুটে গেল। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ।